আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম জমিলা ফ্যাটেনিং ফার্ম। অর্থাৎ হলো এখানে কিভাবে ফ্যাটেনিং করে, কতদিন সময় লাগে, কত টাকা বাজেটে গরু কিনতে হবে, এই বিষয়ে আমার চাচাগুলো অনেক অভিজ্ঞ। 20 বছরের অভিজ্ঞতার আলোতে চাচা 20 বছর ধরে মোটাতাজাকরণ করে থাকে। খুব দ্রুত অল্প সময়তে গরু বেচাকিনি করে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে। আচ্ছা চাচা, আপনার কাছে আসলাম। আমার অডিয়েন্স যারা আছে, যারা প্রবাসী যারা আছে, তারা কত টাকা দিয়ে গরু কিনবে, কিভাবে খাবার খাওয়াবে, কোন সময় গরু কিনতে হবে, আর কতদিন সময় লাগে, এই বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো। তা আপনার কাছে আমার প্রশ্ন হলো যে প্রথমে এই গরুগুলো কত টাকা বাজেট রাখতে হবে, মানে কত দিয়ে গরু কিনতে হবে স্যার? একটা গরু 40 থেকে 45 হাজার টাকার গরু কিনি বা 50-এর নিচে, এই গরুটা কিনে আনার পরে কিমরি ডোজ করি। আচ্ছা, কিলোমিটার কি কতদিন পরে করেন? আনার 1 দিন বা 2 দিন পরে একদিন বা দুই দিন পরে না? কিমরি ডোজ করে লিভার টনিক খাওয়ানো হয়। আচ্ছা, লিভার টনিক ইনজেকশন দেন নাকি? আমি ইঞ্জেকশন দিই। ইনজেকশন দেন না? এসিআই কোম্পানির এই হ্যাপাবেট হ্যাপাবিট ইনজেকশন। ইঞ্জেকশন, এটা ইঞ্জেকশন দিই 3 দিন পর পর। 2টা ইঞ্জেকশন 10 ml করে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তারপরের দিন থেকে খাবার খাওয়াই আস্তে আস্তে। খাবার, আচ্ছা, এটা কোন ধরনের খাবার খাওয়ান, মানে খাবার খাবার না রেডিমেড খাবার? বানানো খাবার। বানানো খাবার আমি নিজেই তৈরি করি। নিজেই তৈরি করেন? এগুলা কি কি দিছেন এর মধ্যে, এটা খালি একটু বলতেন আমাদের। এগুলো দিছি, যেমন ভুট্টা দিছি, ভুট্টা, গমের ভুসি, গোবর বেশি। ইয়ার তোমার কোন কোম্পানি ফিট দিছেন এর না মধ্যে? না ফিট দিয়ে নেই। দেশি বুটের ছোলা আছে, দেশি মুরগির ছোলা, মুসুর কালের ছোলা আছে, মসুর ডালের ছোলা, ডিসিবি পাউডার আছে, ও ডিসিবি, বার্গার ফ্যাট আছে। আহ, এগুলা দিয়ে মিক্সার করি আর কি। মানে কত কেজি খাবার তৈরি করছেন আপনি? আমি এখন বর্তমান তৈরি করছি 1000 কেজি। 1000 কেজি? 1000 কেজি। মানে 1000 কেজি খাদ্য কতদিন যাবে এই গরুগুলা? এই গরুগুলা হ্যাঁ, 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন। আচ্ছা, এই যে খাদ্য যে তৈরি করলেন, এই খাদ্যটা প্রতি কেজি কয় টাকা করে পড়ে? এটা 42 থেকে 43 টাকা করে পড়ে। 42 থেকে 43 টাকা করে না? এগুলো কতদিন পর্যন্ত খাওয়াতে হবে এই গরুগুলোকে? সর্বোচ্চ 60 দিন। 60 দিনই স্বাস্থ্য হয়ে যাবে? 60 দিনই আমার মোটা তাজা হয়ে যাবে। 60 দিনে সুস্থ হয়ে আর যাবে? যেটা 60 দিন বা 65 দিন আর পরে যদি মোটা তাজা হলো না, তাহলে ওই গরুটা আমার সেল দিতে হবে। জানা গেল যে ওই গরু মোটা হবে না, হবে না? ওটা লস হয় নাকি? লস হবে। লস হয় না? 3 মাস পার হয়ে গেলে ওই গরুটা লস হবে। 3 মাস পার হলে লস লস হবে। হয়ে যায়। 3 মাসে পড়লেই গরুটা লস যেমন হবে। একটা শেডে কতগুলো গরু একসাথে উঠান? আমরা এখানে তো প্রায় এখন 13টা গরু আছে। 13টা গরু আছে। 13টা গরুর মধ্যে কয়টা গরুতে লাভ হবে? 13টা গরুর মধ্যে দেখা গেল যে 8 থেকে 9টা গরু। 8 থেকে 9টা হলেই তো হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, আর ওগুলা মনে করো যে অল্প আসলো। অল্প না? অল্প। আচ্ছা, এই যেমন গরুটা কতটুকু খাবার খাই গরুটা তা? যেমন একটা গরু কিনলাম আমি 50,000 টাকা দিয়ে, এই গরুটা আমি খাওয়াবো 10,000 টাকা, তাহলে আমার খরচা হবে কত? 60,000। মানে 50 দিয়ে কিনবেন, 10,000 খাওয়াবেন। 10,000 খাওয়াবো। আচ্ছা, আমার অডিয়েন্স জানতে চাচ্ছে আপনার কাছে যে এই যে এই গরুগুলোকে দৈনিক কয় বেলা খাবার খাওয়ান? 2 বেলা। 2 বেলা? 2 কোন বেলা। কোন সময় দেন? সকাল 9টার দিকে 9টা। একবার, হ্যাঁ। আর বিকাল 4টার দিকে একবার। আচ্ছা, অনেকে বলে যে পানি খাওয়ানো যায় না, পানি কম করে খাওয়াইতে হয়। পানি কিভাবে খাওয়ান? পানি আমি খাওয়াই না। পানি খাওয়ান না? পানি খাওয়ানো কিভাবে, যে অল্প খাদ্যর সাথে, যেমন হুম, হুম। খেয়ার দেই আমি, এই যে মেশিনে ভাঙানো খেয়ার, হুম। এই খেয়ারগুলো দেই, আর ওই কিছু পানি দিই, দিয়া ওই খাবারটার সাথে ওই যে বানানো ফিটটা ওটা মিক্সার করে দিয়ে দিই, গরু খাওয়া দেয়, শুয়ে থাকে। ও, মানে হালকা করে অল্প একটু পানি দেন, হ্যাঁ, এই মানে এই খাদ্যের সাথে মিক্স করে দেন, অলরেডি খাই ফেলে। খায় ভালো। সকাল আর বিকাল? সকাল আর বিকাল। সকালে কত খাদ্য দেন? সকালে এই 1 কেজির মতো। 1 কেজি? বিকালে? বিকালেও 1 কেজি। তাহলে এগুলো এবার 2 কেজি খাবার 2 খায়? কেজি খাবার খায়। আর যেটা বড়, যে কোনার একটা গরু বড় দিতেছি, ওটা একটু হালকা বেশি দিয়ে দিই, 3 কেজি? 3 কেজি না 2.5 কেজি এরকম। এছাড়া এটা লাইভ ওয়েট কত দিন? তাই গরু ওজন কেমন হবে এটা? এটা ওজন এখন কি হবে, 70 কেজি। ও, 70 কেজি। হ্যাঁ। তো অবশ্য আমার 70 কেজি ওজনের জন্য আমি 2 কেজি। 70 কেজি 2 কেজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা মোট 60 দিন সময় লাগবে। হ্যাঁ, 60 দিন সময় লাগে। আচ্ছা, এটা বাড়তি পানি ইয়া হয় না? বাড়তি পানি খায় না এই গরুগুলা? বাড়তি খাবার খায় না, পানি খায় না। পানি খায় না? খায় না। ওই খাদ্যের সাথে একটু খাদ্যের দিলে হয়ে যায়। আর খড় কয় বেলা দিচ্ছেন? 2 বেলায়। 2 বেলা? কত 2 বেলা। করে খড় দেন এগুলায়? ওটা এলো মাপ আছে, তারপরে যে 2টা গরু আমার কতটুকু করে খাবার খাবে। এটা নিয়ম আছে যে ওভার খাওয়ানো যাবে না, ওভার খাওয়ালে তো গ্যাস হবে। গ্যাস হবে। হ্যাঁ, আবার গ্যাস নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেওয়া আছে খাদ্যের ভিতরে। খাদ্যের তো মেডিসিন দেওয়া আছে, Medicine জাইম দেওয়া পাউডার আছে। দেওয়া আছে। হ্যাঁ, জাইম পাউডার দেওয়া আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে 2 বেলা গরু খাওয়ান, শুধু 2 বেলা? 2 বেলা। দুপুরে খাওয়ান না? না, দুপুরে খাওয়াই না। দুপুরে দেন না? না? গরু তো ঘুম পাতে হবে, না পারলে তো গরু স্বাস্থ্য হবে না। অর্থাৎ হলো সকাল 9টার সময় একবার খাবার দিচ্ছেন, আর বিকাল 5টার সময়? 5টার সময়। আর এটা 24 ঘন্টা গরু শুয়ে থাকে? গরু শুয়ে থাকে, শুয়েছিল। আর গোসল করেন কোন সময়? গোসল দুপুরে একবার করে, কোনোদিন 2 বার করে। মানে গরম বেশি হলে দুবার দুইবার। করান? 2 বার। আচ্ছা, তাহলে
মোট 60 দিন সময় লাগবে। 60 দিন। 60 দিনে কত টাকা খাইতে পারে এই গরুগুলা? এটা সর্বোচ্চ 10,000 টাকা। 10,000 মানে ওষুধ পানি এবং হ্যাঁ খাদ্য হ্যাঁ হ্যাঁ খরচ সহকারে? হ্যাঁ 10,000 টাকা। আমার এই হিসাব আছে 50,000 টাকা গরু কিনলাম, কেনার পাশে 10,000 টাকা খরচা আছে। তাহলে 60 60,000 দিন টাকা হলো। হ্যাঁ 60,000 টাকা বলবো। আমার গরুটা 70 থেকে 75 বা 72,000 টাকা, 10,000 টাকা বিক্রি হবে। এরকম বিক্রি হবে। মানে হতে পারে 10,000 হতে পারে, হতে 15,000ও হতে হতে পারে। পারে। মানে গরু যত স্বাস্থ্য বিষয় হ্যাঁ। হলো তত ভালো দাম হবে। আচ্ছা, যে এই গরুগুলো ক্রয় করছেন কোন হাট থেকে এগুলা? এগুলা বড় খাতার হাট থেকে, পাটগ্রাম হাট থেকে, বিভিন্ন জায়গায় কালেকশন বিভিন্ন করা জায়গাতে হয়। কালেকশন করা যায়। কষ্ট হয়, কষ্ট হয়। খুব পরিশ্রম হয়ে থাকে। হয়। খুরা রোগ হয় না মাঝে মাঝে কেনার পরে? হ্যাঁ খুরা রোগ হয়। খুরা রোগ হয় না? খুরা রোগ হয়, অন্যান্য হাট থেকে আনলে খুরা রোগ হয়, কিন্তু ওটা আমি নিজেই চেক করে নেন আর কি। চেক করে নিই। তো চেক করে নেওয়া সবচেয়ে বেশি বেটার, হ্যাঁ, কারণ better। একটা গরু খুরা রোগে আক্রান্ত হলে সবগুলো গরু আক্রান্ত খুরা হয়। রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা অনেক থাকে। বেশি থাকে। তো সম্মানিত অডিয়েন্স, যারা আমার প্রবাস থেকে ভিডিও দেখেন, বিদেশ থেকে ভিডিও দেখেন, যারা নতুন অডিয়েন্স, যারা ফ্যাটেনিং খামার করছেন, মোটাজাতকরণে খামার করছেন, তো তাদের সাথে কথা হলো। তাতে করে 20 বছরের অভিজ্ঞতার আলোতে যেটা আমাদের কাছে শেয়ার করলো যে এই গরু কিনতে হবে 50 দিয়ে, 60 দিয়ে, বিভিন্ন গরু বিভিন্ন দাম হতে পারে। তাছাড়া বাজেট রাখছে গরু ভর্তি 50, হ্যাঁ। খাবার খাওয়াবে 60 দিনে 10,000, তাহলে 50 আর 10 হলো 60,000, বিক্রি করবে কত? 75,000। ঠিক আছে, 70,000, লাভ হবে 10,000, 15,000 করে গরুতে। ঠিক আছে, এটাই লাভ হলে অনেক টাকা। ঠিক আছে, যারা নতুন উদ্যোক্তা, যে সকল গরুতে খামার শুরু করলে আপনি লাভ করতে পারবেন, সেটা হচ্ছে ক্রস গরু। চাষাগল ম্যাক্সিমাম গরুগুলো ক্রস গরু। খরচ আমার দেশি গরু পালি না। আচ্ছা, দেশি গরুতে লস হয় নাকি? দেশি গরুর লাভ কম। লাভ কম না? লাভ কম, খায় কম, সমস্যা, নানান ধরনের সমস্যার কারণে আমি এই যে খরচ গরু পালি। এখন হাটে কি সবসময় ক্রস গরু পাওয়া যায় কি? ওই বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা লাগে, এক হাটে তো পাওয়া যায় না। আচ্ছা, মোটা হওয়ার জন্য কোন ইনজেকশন ব্যবহার করেন না গরুগুলোকে? না না কোন ইনজেকশন না, দিচ্ছেন না? মোটা হওয়ার জন্য কোনো ইঞ্জেকশন দেয় না। যা মেডিসিন দরকার ওই খাদ্যের সাথে mix খাদ্যের করছেন। সাথে, খাদ্যে। খাদ্যের সাথে কি ওই যে মোটা হওয়ার জন্য কোনো পাউডার দিচ্ছেন, ফ্যাট পাউডার দিচ্ছেন? না, ফ্যাট পাউডার দেওয়া আছে। কোন কোম্পানি ফ্যাট পাউডার দিচ্ছেন? ওটা দেওয়া আছে নাম বলতে পারবেন? ইয়ারে এসকেপের দেওয়া আছে। এসকেবের কিউ ফ্যাট না? কিউফ্যাট, কিউফ্যাট। ও, এর খাদ্য তৈরি করে মিক্স করে ডিসিবি, লাইসিন, হ্যাঁ। মিথিউন যা লাগে যা লাগে ওর ভিতরে সোডা দেওয়া মোটা আছে। সব এক জায়গায় দিয়ে দেন। এক জায়গায় দিয়ে দিই। কোন ইনজেকশন প্রয়োগ করেন না না? না। সম্মানিত অডিয়েন্স, যা মেডিসিন প্রয়োজন সব খাদ্যের সাথে মিক্স করে দেওয়া আছে। তাছাড়া কোনো এক্সট্রা গরুকে কোনো ইনজেকশন দেওয়া হয় না, শুধু খাবার খাওয়ায় 2 বেলা। এতেই করলে এই গরুগুলো দ্রুত স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের পর্ব এই পর্যন্ত। আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।